আসসালামু আলাইকুম। অনেক অনেক দিন আগের কথা। এক জঙ্গলে একটি ছোট পাখি বাস করত। সেই পাখিটা ছিল খুবই মিষ্টি এবং সুন্দর, কিন্তু কিছুদিন যাবৎ সে একটা অদ্ভুত কাজ শুরু করলো। সেই পাখিটা প্রতিদিন যা করত, শুনত বা অনুভব করত, সারাদিন যা ভালো বা খারাপ হতো, সে সব অভিজ্ঞতা একটা ছোট্ট পাথরে লিখে ফেলত। তারপর সে পাথরগুলো একটা পুঁটলিতে রেখে উড়ে যেত। সেটা সুখের হোক বা দুঃখের, সে বিশ্বাস করত প্রতিটি মুহূর্ত মনে রাখার মতো। এটা তার একটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছিল। তার এতে সে ভালোই আর আনন্দ পেত। সে ভাবত, ভালো স্মৃতিগুলো সারা জীবন মনে রাখা ভালো, কারণ হয়তো এমন সময় আর আসবে না। আর জীবনের খারাপ অভিজ্ঞতা ও কথাগুলোকে অভিধানে স্থান রাখা যায়, কারণ সেগুলো ফেরত কিন্তু শেখার আছে। শুরুতে তো সে খুব মজা পাচ্ছিল। প্রতিদিন নিজের অভিজ্ঞতা লিখে পাথর রাখত আর তা পুঁটলি ভরত। কিন্তু সময় যত গড়াতে লাগলো, তার এই অভ্যাস আরও বাড়তে লাগলো। প্রতিদিন নতুন নতুন পাথর জমাতে জমাতে তার পুঁটলি ভর্তি হয়ে গেল। পাখিটার যদিও উঠতে কষ্ট হতে লাগলো, কিন্তু তবু সে পাথর একদিন তার এই স্মৃতিগুলো তার কাজে লাগবে। আর এভাবেই ছোট সেই ব্যাগটা যেন তার জীবনের এক গুপ্তধন হয়ে উঠেছিল। সময়ের সঙ্গে সঙ্গে সেই ব্যাগটাও ভারী হতে লাগলো। যত বেশি পাথর তত বেশি ওজন। আর ধীরে ধীরে সে তার ডানার প্রভাব ফেলতে শুরু করলো। তার ওড়ার ধীরে হয়ে গেল। আর এক সময়ে সে আর আগের মতো উচ্চতায় উঠতে পারত না। একদিন রাস্তায় তার এক বৃদ্ধ জ্ঞানী পেঁচার সঙ্গে দেখা হলো। তিনি জিজ্ঞেস করল, হে ছোট্ট পাখি, তুমি কেন এই ব্যাগটা বহন করছো? পাখিটা হেসে বলল, এই ব্যাগে আমার জীবনের সব কিছু আছে। আমার অতীতে কাটানো প্রতিটা আনন্দ, কষ্ট, শিক্ষা সব। পেঁচা মুখটা কঠিন করে বলল, তাহলে তুমি বর্তমানে বেঁচে নেই? তুমি কেবল গতকালের স্মৃতি বয়ে নিয়ে উঠছ। পাখিটা কিছুই বুঝল না। সে উড়ে গেল, কিন্তু এবার তার উড়ার ছিল আরো ভারী, আরো কষ্টের। সপ্তাহ পেরিয়ে গেল। তার ব্যাগটা এখন এতটাই ভর্তি যে তার উপরে নিচে পড়ছে, পাথর উপরে নিচে পড়ছে। সে আর মাটিতে পড়ে গেল। তার ডানার ব্যথা করছিল। তার মধ্যে আর কোনো শক্তি অবশিষ্ট ছিল না। তবু সে পুঁটলিটা নিয়ে হেঁটে হেঁটে এগিয়ে যেত। একদিন বৃষ্টি ছিল। বৃষ্টির দিনে হেঁটে হেঁটে যাবার পথে পিছল খেয়ে পড়ে গেল। পাথরগুলো বারে তার কোমর দেহটা চাপা পড়ে যায়। সে পড়ে রইল সেই স্মৃতিগুলোর নিচে। সেগুলো এক সময় সে ভেবেছিল তার বাঁচার অবলম্বন, কিন্তু আজ সেই একই স্মৃতিগুলো তার জীবন
কেড়ে নিল। বৃষ্টি শেষ হলে আশেপাশে কিছু পাখিরা উড়ে আসলো দেখার জন্য, কিন্তু ততক্ষণে সেই ছোট্ট পাখিটি আর নেই। একটু পর সেই বৃদ্ধ বেটাও এলো। চুপ করে পড়ে থাকা ছোট্ট পাখিটার দিকে তাকিয়ে সে কষ্ট নিয়ে বলল, অতীতের স্মৃতি শুধু পথ দেখানোর জন্য, সেটাকে পেছনে আনার জন্য নয়। আফসোস তুমি বুঝোনি।